প্রিয় সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিক রেজাল্টের আগে এখন সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে যে মাধ্যমিকে কত নাম্বার পেলে বিকাশ ভবন স্কলারশিপ, যেটার নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেই স্কলারশিপটি পাওয়া যাবে। এর সাথে এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকার দরকার, সেই সমস্ত প্রশ্নগুলি সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যেই এখন রয়েছে। এই ভিডিওটিতেই আমরা এই স্কলারশিপ নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের কাছে তুলে ধরব। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি মেধাবী ছাত্রছাত্রী অর্থাৎ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্কলারশিপটিতে তোমরা প্রতি বছর আর্থিক 12,000 টাকা করে স্কলারশিপ পাবে, যেটা তোমাদের উচ্চশিক্ষা চালাতে সাহায্য করবে। তবে এখানে কিছু কিছু তোমাদের ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমাদের জানা খুবই দরকার এই স্কলারশিপটিতে আবেদন করবার আগে। প্রথম ক্রাইটেরিয়া থেকে শুরু করছি। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে মাধ্যমিকে ন্যূনতম 60% বা 60%-এর বেশি নাম্বার পেতে হবে। এবার এখন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভাবছো আমরা 60% নাম্বারের কাছাকাছি পেতে পারি, বা এমনও হতে পারে যে রেজাল্ট বেরোনোর পর দেখা গেল 1-2 নাম্বার তোমাদের কম হলো 60% নাম্বারের থেকে। তখন তোমাদের কি করণীয় সেই বিষয়ে আমরা একটা ডিটেল ভিডিও আনতে চলেছি, যেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে রেখে দাও যাতে ভিডিওটি হারিয়ে না যায়। এরপরে আমরা আসছি দ্বিতীয় ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে? তোমাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমাদের কাছে পশ্চিমবঙ্গের একটি বাসিন্দা সার্টিফিকেট থাকা খুবই জরুরি। এটিকে বার করার জন্য তোমাদের লোকাল পঞ্চায়েতে গিয়ে সেখানে আবেদন করে ভিডিওতে জমা দিলেই তোমরা একটা বাসিন্দা সার্টিফিকেট বের করে নিতে পারবে। এরপরে আসছি আমরা 3 নম্বর ক্রাইটেরিয়া। 3 নম্বর ক্রাইটেরিয়ায় কি বলছে? 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের পারিবারিক ইনকাম বা তোমার বাবার বার্ষিক ইনকাম 2.5 লক্ষের কম হতে হবে। সেটার জন্য তোমাদের কাছাকাছি পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল অফিস থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করলেই সেটা তোমরা পেয়ে যাবে। পরবর্তী 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের সমস্ত ডকুমেন্ট, যেমন আধার কার্ড, তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এবং তোমাদের নিজস্ব নামের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা অবশ্যই প্রয়োজন। এই ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই ব্যাংকের অ্যাকাউন্টটা তোমাদের নিজস্ব নামে হতে হবে। যদি পরিবারের অন্য কারো নামে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। পরবর্তী 5 নম্বর ক্রাইটেরিয়া, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া বা নিয়ম বলতে পারো। যদি তোমরা এই ভুলটি করো তাহলে তোমরা স্কলারশিপ পাওয়া থেকে বঞ্চিত হতে পারো। সেই নিয়মটি কি? সেই নিয়মটি হলো, যদি তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করে থাকো তাহলে তোমরা আর অন্য কোনো স্কলারশিপে আবেদন করবে না। যদি তোমরা অন্য স্কলারশিপে যদি আবেদন করে থাকো এবং যদি ধরা পড়ো, তাহলে ওই স্কলারশিপটি তো বাতিল হবেই, সাথে সাথে এই স্কলারশিপটাও বাতিল হয়ে যাবে। তাই তোমরা যদি অন্য কোনো স্কলারশিপে আবেদন করে থাকো তাহলে তোমাদের খুব একটা বড় বিপদ আসতে পারে, অর্থাৎ তাহলে তোমাদের এই স্কলারশিপটিও রিজেক্ট হয়ে যেতে পারে। তাই এই কথাটি মনে রাখবে। তো এই ছিল তোমাদের মোট 5টি ক্রাইটেরিয়া, যেগুলি যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের স্কলারশিপটিতে আবেদন করতে কোনো অসুবিধা হবে না। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এই স্কলারশিপ সম্পর্কিত সমস্ত কিছু ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করে দেবে। যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। এর সাথে সাথে এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে এই ভিডিওটিকে তাদের কাছে পৌঁছে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।